জানো শ্রাবণী, এই গানটা যখন পূর্ণতা পাবে তখন সবাই জানবে যে একজন গায়িকার স্বরের জন্য একজন গীতিকার কতটা ব্যাকুল হতে পারে। আর যদি গায়িকা গান গাইতেই না পারে তাহলে তো গীতিকারের সব পরিশ্রমই বৃথা। কি বলছো শ্রাবণী? তোমার গলায় সুর নয়, আমার প্রাণ আছে। তুমি যখন গাও তখন আমার মনে হয় কথাগুলো ডানা মেলে উঠছে। ওই যে শেষ লাইনটা, তুমি আমার সকালবেলার প্রথম আলো। সুন্দর। তোমার লেখা গান ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। আর সেই শুরুর দিন থেকে তোমার গলা ছাড়া আমার শব্দগুলো যেন কোনো ভাষাই পায় না। ফুচকা খেতে যাব। যাবে? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রথমে এক কাপ কফি, তারপরে আমি একটা সিগারেট খাবো, দেন আমরা ফুচকা খেতে যাব। রাইট? ডান। ভালোবাসা কাঁদে নিরাশা, কেন ব্যথা দাও এই হিয়া, একা করুণা গো আমার, একা করুণা গো আমার। বাহ, অসাধারণ। কিন্তু কম্পিটিশনটা বড্ড সেকেলে, তাই নয়? বিক্রম, সুর না চিরন্তন। দিন বদলায় কিন্তু আবেগ বদলায় না, সেটা তুমি ভালো করেই জানো। আবেগ দিয়ে পেট ভরে না। আর শ্রাবণীর মতো ট্যালেন্টকে গ্লোবাল প্ল্যাটফর্মে আনতে গেলে চাই স্মার্ট প্যাকেজিং আর গ্ল্যামার। তোমার এই ছেঁড়া ডায়েরির পাতা থেকে শ্রাবণীকে মুক্ত কর। ওর ভাবনাটা না আমাকে ভাবতে দাও। তুমি একজন সামান্য কম্পোজার আর আমি হচ্ছি স্টার মেকার। সো থামো, তুমিও তো একসময় চেষ্টা করেছিলে বিক্রম। নিয়ত লেখা তোমার দ্বারা হয় না, শুধু বাবার টাকা ছিল তাই। অনির্বাণ, চিৎকার করো না। জানো নির্বাণ, বিক্রম বলেছে যে আমাকে দিয়ে একটা মিউজিক ভিডিও করাবে। বাজেটও হাই, কিন্তু ও চায় আমি গানটা যাতে একটু অন্য ধারায় গাই। অন্য ধারা মানে? এতে তোমার ক্লাসিক্যাল বেস নষ্ট হয়ে যাবে শ্রাবণী। উফ, একটু প্র্যাকটিক্যাল হও তো। সারা জীবন কি মধ্যবিত্ত স্টুডিওতে পড়ে থাকবো নাকি? শোনো, বিক্রম আমার মধ্যে ওই স্টারডামটা দেখতে পায়, যেটা হয়তো তুমি পাও না। আরে তোমার এত ভালো গলা আর তুমি কিনা এসব ভুলভাল গান গাইতে, সেকেলে টাইপের। অনির্বাণের বরাবর ওইরা ভুল ভাল গান লিখে যায়। এই শোনো, তুমি আমার সাথে কাজ করো, বুঝলে? তুমি আমার সাথে কাজ করো। আমি কিন্তু বড় বড় প্রজেক্ট নিচ্ছি, বিগ বাজেট, যেখানে তুমি মেন সিঙ্গার। বললে বুঝতে পারছো তোমার নোটায় যাবে নাম? হ্যাঁ,
আরে আরে জাস্ট ওই মুভমেন্টটা যেটা তুমি আজকে স্টুডিওতে দিলে, জাস্ট ফাটাফাটি ছিল, ফাটাফাটি। এইসব অনির্বাণের এই ভুলভাল বিষণ্ণ গান থেকে তুমি বেরিয়ে এসো। আরে তুমি আগুন, সবাইকে পুড়িয়ে দাও। অনির্বাণ তোমাকে ভাঙিয়ে খাচ্ছে, বুঝলে? তোমার এত পরিশ্রম, তুমি গান গেয়ে এত পরিশ্রম করো, আর এই ও কি করছে? ও বাড়িতে বসে টাকা আর নাম কামাচ্ছে। তোমার ওকে বিয়ে করাটাই ভুল সিদ্ধান্ত। এই শোনো না, অনির্বাণ বারবার ফোন করছে, বারবার মেসেজ করছে। রাখো তো, রাখো। আরে রাখো না, শুনো, আজকের দিনটা শুধু আমার আর তোমার সেলিব্রেশনের দিন। অনির্বাণ তোমার ট্যালেন্টকে হিংসা করে, সেই জন্য তো তোমাকে আটকে রাখতে চায়। এই আমার মতো এত বড় বড় লোকদের সাথে তোমাকে মেলামেশা করতে দিতে চায় না, বুঝলে? ও বরাবরই এরকম মেন মাইন্ডেড। আমারও তাই মনে হয়, জানো, ও আমাকে সবার কাছে ছোট করে রাখতে চায়। হ্যাঁ, তাই তো চায়। ও বরাবর এরকম। ও তোমার এত ট্যালেন্ট সেটাকে ঈর্ষা করছে। ও চায় না তুমি বড় হও, তোমার নাম হয়। আমি সেটা চাই, আর সেটা আমি তোমাকে দেবো, বুঝলে? শোনো, এই দেখো তো লাইনটা, তুমিও যখন থাকবে না আর সুরেরা হারাবে পথ, কেমন হয়েছে লাইনটা? ভালো, কিন্তু এই সেকেলে গান নিয়ে আধুনিক যুগে টেকা যায় না অনির্বাণ। বিক্রম বলেছে আমাকে নিয়ে আধুনিক পপে গান করবে। বিক্রম বাজারটা বোঝে, কিন্তু গান হলো আত্মার বিষয়। মানে তুমি কি বলতে চাইছো? আমি কখনো কমার্শিয়াল ট্রাই করব না? আমি সে কথা বলিনি শ্রাবণী, কিন্তু সবকিছুর একটা সময় আছে, সময়টা আসতে দাও। থাক, শ্রাবণী, তুমি এখন? আমি মনে হয় ভুল সময় চলে এলাম, তাই না? তবে আমার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে থাক, আর কৈফিয়ত দিতে লাগবে না। আজ নিশ্চয়ই প্রথম নয়, আমি বাড়িতে না থাকলেই
আজ আমি তোমাকে আমার সব সুরের বন্ধন থেকে মুক্ত করে দিলাম। তোমরা ভালো থেকো। আজকের সব থেকে বড় খবর, বিখ্যাত লেখক অনির্বাণ গাঙ্গুলির রহস্যজনক মৃত্যু। মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় অনির্বাণ গাঙ্গুলির মৃত্যু নিয়ে। বাকি খবর জানতে হলে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। বিক্রম, আজ আমার রেকর্ডিং ছিল না? কই, তুমি তো আমাকে কিছু বললে না। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? তোমার এই একঘয়ে গলা না দর্শকদের আর ভালো লাগছে না। যাও তো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। তুমি এরকম করছো কেন? আমি তোমার জন্য সব ছেড়ে এসেছি, এরকম কি অনির্বাণকেও? আর চুপ করে দাও। বিক্রম, তুমি কি আমাকে কোনোদিনই ভালোবাসোনি? শুধু পাওয়ার জন্য অভিনয় করেছিলে। ভালোবাসা? তুমি একটা বোকা মেয়ে শ্রাবণী। আমি তোমাকে চাইনি, আমি শুধু চেয়েছিলাম অনির্বাণকে ধ্বংস করতে। মানে? অনির্বাণের লেখা গানের যা ধার, সেগুলো আমার এই কেনা গোলামদের দিয়ে সম্ভব হতো না। প্রতিভা, প্রতিভা আমার এই গোতে লাগতো। কি গোতে? আমি জানতাম ওর দুর্বলতা শুধু তুমি, তাই তোমাকে কেড়ে নিয়ে ওকে আমি মানসিকভাবে পঙ্গু করে দিতে চাইছিলাম। আজ অনির্বাণ মারা গেছে, ওর সব প্রতিভাও ছাই হয়ে গেছে। আমার মিশন সাকসেসফুল। এখন তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই। যাও যাও এখান থেকে, যা যা।